হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ একটা ব্লগে। দিনটি ছিল সরস্বতী পুজোর আগের দিন রাতের বেলা। ভাই আমাকে দাবি করেছিল স্কুলে যেহেতু পেন্টিং দিতে হবে তাই কিছু একটু আধটু হেল্প করে দিতে। এবার সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে তার জন্য প্রথম দিন কোনো প্ল্যানই ছিল না। প্রথম দিন আমি র্যান্ডাম ঘুরে বেরিয়েছি, আর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম বান্ধবীর সাথে আমাদের কলেজের ঠাকুর দেখতে, আর আশেপাশের কিছু স্কুলের কেমন সাজসজ্জা হয়েছে সেটাই দেখার জন্য। প্রথমে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের কলেজের প্যান্ডেলটা দেখতে, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। চারিদিকে সবাই দেখি শাড়ি পাঞ্জাবি পরে একদম সুন্দর সুন্দর রেডি হয়ে এসছে। আমি একটু আফসোসই লাগছিল যে আমি কেন চুড়িদার পরে আসতে গেলাম, বাট ঠিক আছে, নিজের একটু লাগছিল যে দুদিন শাড়ি পরবো, তার জন্য একদিন চুড়িদারটাই পরে নিয়েছি। আর করা যাবে, চুড়িদার যেহেতু পরেই নিয়েছি তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে আমাকে। এবারে জানো তো আমাদের সরস্বতী পুজো নবদ্বীপে অনেক বড় সড়ো করে হয়েছে। যেহেতু আমি ছিলাম না তাই অতটা কিছু ক্যাপচার করতে পারিনি, বাট শুনেছি অনেক বড় করে হয়েছে। তো যাই হোক, যে প্যান্ডেলগুলো আমি দেখেছি নবদ্বীপের কিছু কিছু প্যান্ডেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের কলেজের প্রতিমা। তারপরে গিয়েছিলাম আশেপাশের কিছু স্কুলে যেখানে বাচ্চারা সবাই মিলে খুব সুন্দর রঙ্গোলি বানিয়েছিল, চারিদিকে সব বাচ্চাদের ড্রয়িং, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। সেদিনকে বেশি ঘোরাঘুরি করিনি কারণ পরের দিনের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, রাতের দিকে বসেছিলাম আমি চুলে কালার করতে, মানে কি বলবো। তো যাই হোক, পরের ভিডিওতে দেখিয়ে দেবো কি কালার করেছি। তো এইটুকুনি ছিল ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।